আমাকে মারবে ধরবে, আমার ঘর বান্ধা, আমার ঘর দোকানদার দোকান। এই দিন হে ঘর দুয়ার ভাঙ্গা হে তারই করেছে। আমরা আবার থানাত গেছি বিচারের লাগি। জামালগঞ্জে প্রভাবশালীর বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ, গৌরাঙ্গ বিশ্বাসের প্রতিবেদনে বিস্তারিত। সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় এক প্রভাবশালীর বিরুদ্ধে নিরীহ এক ব্যক্তির জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার তিলিয়াপাড়া গ্রামের। অভিযোগকারী রতন মিয়া জানান, তিনি 2012 ও 2014 সালে 2 দফায় মোট 6 শতক জমি ক্রয় করেন। সংশ্লিষ্ট দলিল ও খতিয়ানের ভিত্তিতে গত 14 বছর ধরে তিনি ওই জমি ভোগ দখল করে আসছিলেন। সেখানে একটি টিন শেড দোকান নির্মাণ করে স্থানীয় বাবুল মিয়ার কাছে ভাড়াও দিয়েছিলেন তিনি। তবে সম্প্রতি দুবাই প্রবাসী হাবিব মিয়া ও তার সহোদররা জমিটি নিজেদের দাবি করে টিন শেড দোকানটি ভেঙে ফেলেন এবং সেখানে পাকা ভবন নির্মাণ শুরু করেন বলে অভিযোগ রয়েছে। আমি একটু জায়গা কিনছিলাম জামালগঞ্জ 2012 সালে। তো মালিকরা প্রত্যেক সম্পত্তির কাগজ দেখে আমি জায়গা রাখিয়া 2012 সালে রাখার পরে আমার নিজের নামে রেকর্ড এসে পড়ছে। আমি যতটুকু জায়গা কিনছি ততটুকুই আমার নামে রেকর্ড এসে পড়ছে। রেকর্ড আসার পরে এই মালিকের নিজের নামে এবং তার ভাই বোনের নামে অল্প অল্প করে কিছু এই জায়গা থেকে ভুয়া রেকর্ড আয় পড়ছে, ভুল রেকর্ড। এই ভুল রেকর্ড মূলে হাবিবুর নামে এক ছেলে সে এই জায়গাটা খরিদ করছে। খরিদ করে আমার সাথে যুদ্ধ হল রজস্বী শুরু করছে, আমার সাথে আমাকে হুমকি দিতেছে মারামারির, আমাকে মারবে ধরবে, আমার ঘর বান্ধা, আমার ঘর দোকান ভাড়া দিছি, দোকানদারের চুক্তিনামাও আছে, 3 বছরের চুক্তিনামা দিছি দোকানদারে, এবং কারেন্টের মিটার আছে, মিটারও আমার নিজের নামে সম্পূর্ণ। তার নাম হচ্ছে হাবিবুর রহমান। হে আইয়া কইরো তার জায়গায় কেন থানাত আমরা দেখাইয়া নিচে নেওয়ার পরে তারা বিচারও করছে। যেদিন আবার বিচারের তারিখ পড়ছে এই দিন হে ঘর দুয়ার ভাঙ্গা হে তারই করেছে। আমরা আবার থানাত গেছি বিচারের লাগি, তারা থানাত বিচার লইছে না। তারা কইছে আমরা কোর্টও যাইতাম কি, তারা বলে পারতো না। তা আমার প্রশ্ন রয়েছে যে থানায় যে দায়িত্ব নিল আমার বিচার কইরা দেওয়ার লাগি, থানা বিচারও বসতে বই আবার তারা তারিখ দিছে যে তারিখ মতো দিছে আমরা এই তারিখ মতো বিচার কইরা দিব, এই তারিখও তারা আমার ঘর ভাঙ্গা তারা বিল্ডিং করিলায়। আমরা থানাত গেলাম, আমরা সুবিচার পাইছি না। এই দোকানঘরটা আজকে হঠাৎ করে 4-5 দিন হয়েছে আমরা দোকানঘরটা ভাঙ্গা আর তারা গড় দলাল গড় তুলিলা। কালো টাকার বিনিময়ে কিছু পক্ষবাদী মানুষ আছে, তার শক্তিদের এই গড়টা ভাঙ্গাইছে। আর এখানে আমার 5 পাই বিদেশ টাকা পয়সা যা লাগে আমি দিব, আমার জায়গায় কেনাই পাইতাম যে কোনো বিনিময়ে। আর আমরা দাবি হইলো খাক যে যদি আমরা পাই আমরা জায়গায় আমরা পাইতাম। আর আমরা গড়টা যে আজকে 14 বছরের মানাই গড়টা বাংলা, আমরা অসহায় মানুষ, আমরা ওটা বিচার চাই মাননীয় সরকারের কাছে। রতন মিয়ার দাবি, জমি নিয়ে আদালতে মামলা চলমান থাকলেও প্রতিপক্ষ পেশি শক্তির প্রভাবে দ্রুত স্থাপনা নির্মাণের চেষ্টা করছে। তিনি আরও বলেন, তিনি নেত্রকোনা জেলার বাসিন্দা ও শান্ত স্বভাবের মানুষ হওয়ায় এই সুযোগ নেওয়া হচ্ছে। স্থানীয় বাসিন্দা ওয়াসিম বলেন, আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি জমিটি রতন মিয়ার দখলে ছিল, সেখানে দোকানও ছিল এবং ভাড়াও দেওয়া হতো। এখন সেই ঘর ভেঙে পাকা দালান নির্মাণ করা হচ্ছে। দোকানের ভাড়াটে বাবুল মিয়া বলেন, আমি রতন মিয়ার কাছ থেকে দোকানটি ভাড়া নিয়ে দীর্ঘদিন ব্যবসা করেছি। এখন দোকানটি ভেঙে দেওয়া হয়েছে আর হাবিব মিয়া জমিটি তার বলে দাবি করছেন। এ বিষয়ে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বন্দে আলী মিয়া বলেন, লিগ্যাল এইড অফিস সুনামগঞ্জ থেকে নোটিশ পাওয়ার পর উভয় পক্ষকে তা পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। রাস্তা কিনছি, গড় শুদ্ধ আমি 15 লাখ টাকা দিয়ে কিনছি। জায়গাটা কিনে আমি নামদারি করছি, নামদারি করিয়া 4 আগে নামদারি করছি। নামদারি করিয়া বাদে উনি বলতেছে 100 জায়গা শেয়ারে কিনতো, উনি 47 বন আমি 47 বন, আমি 47 বন কিনছি, উনি 47 বন শেয়ারে কিনছি, একই দলিল। আর এই 4 আলাদা, ওনার 47 পয়েন্ট রাখিয়া আমি আমার ঘর বানাইতেছি। 10-12 বছর পর রতন মনি আছে দখল ভাড়াও দিছে, এখানে একটা গড় আছে দোকান ঘর। বাবুল মিয়া নামে এক ছেলে দোকান ভাড়া নিছে। আমরা যেটা এলাকার মানুষ তাই হিসাবে যেটা জানি কি। আর বাকি এখানে বাবুল মিয়া একটা 3-4 ঘর ছিল, যেটা রতনমণি ডাক্তার রতনমণি বাবুল মারে বইয়া এখানে ভাড়া দিচ্ছেন বা কেতে হচ্ছেন আমি জানি না। ওই ভাড়া বেচারা নিছেন। এখন বাবুল মিয়া এই এখান থেকে গেছে, কিভাবে গেছে এটাও আমি জানি না। এটা যতটুকু 3-4 যে ঘরটা আছে ওইটা বাবুল মিয়া রতনমণি ডাক্তার সাহেব কেন ভাড়া দিছিল। ঘরটা হইলো আগে, আর এর পরে হইলো এই ঘরটা। এই ঘরটা জায়গার কাগজের সম্বন্ধে আমরা জানি না, তবে পিছনের ঘরটা মনে হয় আজকে 15-20 বছর ধরে আছে। সামনে একটা ঘর ছিল, কিছুদিন হয় মনে হয় 7-8 বছর বা 10 বছর হইতে পারে। বাবুল মিয়া দোকানদারি করছে, এর আগেই সেখানে পিছনে ঘরটা ছিল। রতন মিয়া আঙ্কেলের থেকে আমরা ভাড়া রইছিলাম, এইখানে আমরা দোকানদারি করলাম। বাদে মামলা হয়েছি,
বাদে হেরা বেলে শুনছি রায় আনছে আর আমরা দোকানের সামনে দিয়ে তালা লাগাইছিলেন বাদে এইটার একটা ঝামেলা হয়েছে। জনক রতন মিয়া এবং হাবিবের মধ্যে জমি সংঘাতের বিরোধী ছিল। উক্ত বিরোধী জনিত কারণে রতন মিয়া লিগ্যাল এইড অফিস সুনামগঞ্জে আবেদন করিলে আবেদনের প্রেক্ষিতে লিগ্যাল এইড অফিস সুনামগঞ্জ হইতে আমাদেরকে তাদের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষার জন্য এবং কারণ দর্শনের জন্য নোটিশ জারির জন্য নির্দেশ দিলে ওসিকে নির্দেশ দিলে আমি এসআই সুব্রত দিই। এসআই সুব্রত সেই নোটিশের আদেশের প্রেক্ষিতে উভয় পক্ষের মধ্যে নোটিশ জারি করেন শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এবং কারণ দর্শনের জন্য। নোটিশ জারি করার পরবর্তী নোটিশের কপি বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। প্রেরণ করার পরে তারা আবার হাবিব জানতে পারলাম যে হাবিব বিজ্ঞ আদালতে যে কারণ দর্শনী তার পক্ষে রিপোর্ট নিয়ে আসি এবং সে তার আদেশ মোতাবেক সে কাজ করছে।